নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীগণ, আপনারা সকলেই অবগত যে বিডেপি, ইজেডও, জুলজি এবং বিভিন্ন কোর্সের পরীক্ষা আসন্ন। তাই আপনারা সকলেই এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের সামনে এনেছি এরকম কিছু ভিডিও। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, আমি বিলাস কোলে, আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল বিলাস কোলে _জুলজিতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম প্রশ্ন, হোয়ার ডু ইউ ফাইন্ড প্লাজমিড? প্লাজমিড কোথায় পাওয়া যায়? এর সঠিক উত্তরটি হলো ব্যাকটেরিয়াতে। দ্বিতীয় প্রশ্ন, ইকো আর1 and BAM-H1 are example of what? ইকো আর1 ও BAM-H1 কিসের উদাহরণ? এর সঠিক উত্তরটি হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস এনজাইম। তৃতীয় প্রশ্ন, where endoplasmic reticulum is directly connected with? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্দা সরাসরি যুক্ত থাকে কার সাথে? এর সঠিক উত্তরটি হলো নিউক্লিয়াস। চতুর্থ প্রশ্ন, ইন রেপ্লিকেশন এসএসবি প্রোটিন স্টেবিলাইজ হোয়াট? রেপ্লিকেশন এর সময় এসএসবি প্রোটিন স্থিতাবস্থা দেয় কাকে? সাধারণত আমরা যদি দেখি, হেলিকেজ দ্বারা পৃথক হওয়ার পর ডিএনএ তন্ত্রী দুটিকে, আমরা জানি ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল, সেই ডিএনএ তন্ত্রী দুটিকে পুনঃসংযোজিত হতে বাধা দেয়। পুনঃসংযুক্ত হতে বাধা প্রদান করে এবং বিচ্ছিন্ন থাকতে সাহায্য করে। পঞ্চম প্রশ্ন, নেম আ আর্জিনিন রিচ হিস্টোন। আর্জিনিন সমৃদ্ধ হিস্টোন এর নাম কি? এর সঠিক উত্তরটি হলো H3 ও H4। এই হিস্টোনগুলি আর্জিনিন সমৃদ্ধ। ষষ্ঠ প্রশ্ন, হোয়াট ইজ অ্যাম্প্লিফাইড বাই ট্যাগ পলিমারেজ ইন পিসিআর? ট্যাগ পলিমারেজটি পিসিআর প্রক্রিয়া কি প্রবর্ধিত করে? আমরা যদি দেখি, সাধারণত পিসিআর এর ট্যাগ পলিমারেজটি ডিএনএ সংশ্লেষণে সাহায্য করে। ডিএনএ সংশ্লেষককে সাহায্য করে। সপ্তম প্রশ্ন, নেম দ্য মলিকিউল হুইচ ইজ অ্যাডেড ইন 5 ক্যাপিং অফ এমআরএনএ।
mRNA এর 5 প্রাইম ক্যাপিং এ যে যৌগটি যুক্ত হয় সেটি হলো 7 মিথাইল গুয়ানিন। অষ্টম প্রশ্ন, হোয়াট আর দ্য নাম্বারস অফ অটোজোমস ইন ড্রসোফিলা? ড্রসোফিলার অটোজোমের সংখ্যা কত? এর সঠিক উত্তরটি হলো 3 জোড়া। সঠিক উত্তরটি হলো 3 জোড়া। নবম প্রশ্ন, হু ডিসকভার দ্য ফাংশন অফ ডিএনএ পলিমারেজ? ডিএনএ পলিমারেজ এর কার্যকারিতা আবিষ্কার করেন কে? এর সঠিক উত্তরটি হবে আর্থার কর্নবার্গ। আর্থার কর্নবার্গ। কোনো জায়গায় ডিএনএ পলিমারেজকে কর্নবার্গ এনজাইম নামেও ডাকা হয়ে থাকে। দশম প্রশ্ন, হোয়াট ইজ দ্য আদার নেম অফ প্রি এমআরএনএ? প্রাক এমআরএনএ কে কি বলা হয়? কিছু কিছু জায়গায় বলা হয় এইচএনআরএনএ। 11তম প্রশ্ন, হোয়াট ইজ দ্য জিন রিলেটেড টু ফ্রুট ফ্লাই সেক্স ডিটারমিনেশন? ফল মাছের লিঙ্গ নির্ধারণকারী জিন কি? এর লিঙ্গ নির্ধারণকারী জিনগুলি হলো SXL, TRA2, DSX এবং LX। 12তম প্রশ্ন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কার উপর নির্ভরশীল? সাধারণত ওই যে ডিএনএ গুলি নিয়ে কাজ করা হচ্ছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং মেশিনে দেওয়া হচ্ছে, পিসিআর করা হচ্ছে, সেখানে দেখা যায় যে ওই ডিএনএর যে বেস সিকুয়েন্স তার উপর তার যে রেস্ট্রিকশন সাইট বেশিরভাগ ক্ষেত্রে তার উপর নির্ভরশীল হয়। এটি স্পেসিস টু স্পেসিস ভ্যারি করে। 13তম প্রশ্ন, ইন জেল ইলেকট্রোফোরেসিস অফ ডিএনএ, what is the different band form? ডিএনএ জেল ইলেকট্রোফোরেসিস এ বিভিন্ন ব্যান্ড তৈরি হওয়ার কারণ যে 11 স্প্লেটে যে ছোট বড় ডিএনএ খণ্ড উপস্থিত হয়, সেই ছোট বড় ডিএনএ খণ্ডের উপস্থিতির জন্য। 14 নম্বর প্রশ্ন, হোয়াট আর নিডেড ইন আরএপিডি? আরএপিডি পদ্ধতিতে কি কি দরকার? আরএপিডি পদ্ধতিতে সাধারণভাবে হাই মলিকুলার ওয়েট ডিএনএ দরকার পড়ে। 15তম প্রশ্ন, হোয়াট ইজ হাইব্রিডোমা? হাইব্রিডোমা কি? সাধারণত বি লিম্ফোসাইট
এবং মায়োলোমা কোষ এদের একসাথে হাইব্রিডোমা বলা হয়ে থাকে। প্রশ্ন নম্বর 16, হোয়াট ইজ পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস কাকে বলে? সাধারণত মাইটোকন্ড্রিয়ার বহির্পর্দা এবং অন্তর্পর্দার মাঝে যে স্পেস থাকে এটি হচ্ছে বহির্পর্দা আর এটি হচ্ছে অন্তর্পর্দা। এর মধ্যিখানে যে ফাঁকটা থাকে সেটিকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলে। 17 নম্বর প্রশ্ন, ইন হুইচ সেল স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম SER is more abundant? কোন ধরনের কোষে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি দেখা যায়? আমরা জানি যে দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, আর এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড সংশ্লেষণে সাহায্য করে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে কোথায় দেখতে পাবো? অ্যাডিপোস টিস্যু, অর্থাৎ অ্যাডিপোস কোষ, এছাড়াও ইন্টারস্টিশিয়াল কোষও দেখতে পাই। 18 নম্বর প্রশ্ন, হু প্রপোজ দ্য ইউনিট মেমব্রেন থিওরি? কে একক পর্দা তত্ত্বের প্রবক্তা? সেই বিজ্ঞানীটির নাম হচ্ছে J.D. রবার্টসনিয়ান। রবার্টসন। 19 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ অটোজোম ইন হিউম্যান? মানুষের শরীরে অটোজোমের সংখ্যা কত? আমরা জানি মানুষের শরীরে ক্রোমোজোম যে আছে তার সংখ্যা হচ্ছে 23 জোড়া। এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 22 জোড়া। 20তম প্রশ্ন হচ্ছে, নেম দ্য লাইসিন রিচ হিস্টোন। লাইসিন সমৃদ্ধ হিস্টোন নাম কি? আমরা দেখে নিই যে কি কি হিস্টোন দেখতে পাই সাধারণভাবে। এগুলি হচ্ছে H1, H2A, H2B, H3 আর H4। যদি দেখি H1 হচ্ছে অত্যন্ত লাইসিন সমৃদ্ধ হিস্টোন, আর H2A আর H2B হচ্ছে লাইসিন সমৃদ্ধ হিস্টোন, আর H3, H4 হচ্ছে আর্জিনিন রিচ হিস্টোন। তাহলে সঠিক উত্তরটি হবে, তাই সেখানে অপশনগুলো আমরা দেখব পরীক্ষায় কি কি থাকবে। সেটা H2A হতে পারে, H2B হতে পারে, H1 হতে পারে। প্রশ্ন নম্বর 21, হোয়ার ডু ইউ ফাউন্ড ল্যাম্ব্রাস ক্রোমোজোম? ল্যাম্ব্রাস ক্রোমোজোম কোথায় পাওয়া যায়? এর সঠিক উত্তরটি হচ্ছে প্রথম মিয়োসিস যখন হচ্ছে
কোষ বিভাজনে যখন প্রথম মিওসিস হচ্ছে সেই দশায়, সেই বিভাজনের প্রোফেজ দশায়, সেই বিভাজনের প্রোফেজ দশায় তার সেই প্রোফেজ দশার ডিপ্লোটিনি উপদশায়, সেই প্রোফেজ দশার আবার ডিপ্লোটিন উপদশায় আমরা দেখতে পাই। যদি দেখি প্রায় সব প্রাণীর ক্ষেত্রে ডিম্বাণু উৎপাদনকারী কোষ, প্রায় সব প্রাণীর ক্ষেত্রে ডিম্বাণু উৎপাদনকারী কোষ অর্থাৎ উসাইটে, অর্থাৎ উসাইটে এই ক্রোমোজোম দেখা যায়। 22তম প্রশ্ন, স্টেট দ্য সিকুয়েন্সিয়াল ফেজ অফ আ সেল সাইকেল। কোষচক্রের দশাগুলি পরপর বলো। এর সঠিক উত্তরটি হলো, আমরা যদি দেখি প্রথমে চলে আসছে G1 অর্থাৎ গ্রোথ ফেজ 1, তারপর S অর্থাৎ সিনথেসিস ফেজ, তারপর আবার G2 অর্থাৎ গ্রোথ ফেজ 2, তারপরে আসছে M ফেজ অর্থাৎ মাইটোসিস ফেজ। এই মাইটোসিসের আবার প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। এই টেলোফেজের শেষে আমরা দেখতে পাই সাইটোকাইন, সাইটোকাইনেসিস। তো এটি হচ্ছে মোটামুটি একটি সিকোয়েন্সিয়াল ফেজ এটি সেল সাইকেলে। প্রশ্ন নম্বর 23, নেম দ্য ফুল ফর্ম অফ টিবিপি ইন ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনে টিবিপি এর পুরো কথাটি কি? এর ফুল ফর্মটি হচ্ছে টাটা বাইন্ডিং প্রোটিন, টিবিপি। কোশ্চেন নম্বর 24, when splicing happens, কখন স্প্লাইসিং ঘটে? আমরা যদি দেখি ট্রান্সক্রিপশন দশা, যখন ট্রান্সক্রিপশন হয় এর শেষে, শেষ পর্যায়ে যখন এমআরএনএ ম্যাচুরেশন হয়, তখন আমরা স্পাইসিং দেখতে পাই, তখন স্পাইসিং ঘটে। কোশ্চেন নম্বর 25, হোয়াট ইজ দ্য স্টার্ট কোডন ইন ট্রান্সলেশন। ট্রান্সলেশনের সূচনাকারী কোডন কি? এর সঠিক উত্তরটি হবে AUG। কোশ্চেন নম্বর 26, হোয়াট আর হল্যান্ড্রিক জিন। হল্যান্ড্রিক জিন কাদের বলে? সাধারণভাবে ওয়াই ক্রোমোজোমে অবস্থানকারী জিনগুলোকে হল্যান্ড্রিক জিন বলে।
Question number 27. What is গাইনেন্ড্রোমর্ফ? গাইনেন্ড্রোমর্ফ কি? সাধারণত আমরা দেখি কোনো একটি জীবদেহে তার যদি অর্ধেক অর্থাৎ 50% নারী দেহ, 50% নারী দেহ আর 50% আর অর্ধেক পুরুষ দেহ, দেখা যায়, তখন সেই জীবদেহকে যে বিশেষত্ব তাকে বলা হয় গাইনেন্ড্রোমর্ফ। অর্থাৎ নারী ও পুরুষের সমপরিমাণ চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য সেই জীবদেহে প্রকাশ ঘটে। Question number 28. What is the use of plasmid in genetic engineering? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্লাজমিডের উপযোগিতা কি, অর্থাৎ কিসে কিসে এর ব্যবহার হয়? সাধারণভাবে দেখি, আমরা যদি দেখি ক্লোনিং তৈরিতে, এছাড়াও ভেক্টর হিসাবে একে ব্যবহার করা হয়। Question number 29. What is anchored PCR? Anchored PCR কি? সাধারণত যে পিসিআরে একটি মাত্র নির্দিষ্ট প্রাইমার ব্যবহার করে সেই প্রসেসটি প্রলম্বিত হয়। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 30. What is the type of cell used for monoclonal antibody production? monoclonal antibody তৈরিতে কি ধরনের কোষ ব্যবহার করা হয়? এর সঠিক উত্তরটি হলো হাইব্রিডোমা সেল। হাইব্রিডোমা কোষ ব্যবহৃত হয়। ধন্যবাদ সকলকে। দয়া করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের লাল ঘন্টাটি বাজিয়ে দিন।